বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের টপিকে জানতে পারবেন ড্রয়িংয়ের সেকশন কতটা গুরুত্বপূর্ণ সেই নলেজটি। এখানে অনেক রকমের সেকশন আছে, কি করে দেখতে হয় সে নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা আপনার একটু কাজে লাগে তবেই আপনি আমাকে সাপোর্ট করবেন। তাহলে শুরু করছি। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি হলো গ্রাউন্ড বিম বা গ্রেড স্ল্যাবের ড্রয়িং। আর স্কোয়ার টাইপের যে বক্সগুলো আছে দেখতে পাচ্ছেন এটি আপনার কলম, আর এখানে C1 লেখা আছে, এটি কলম নাম্বার। এসব আপনার কলমের পিছনে কলম নাম্বার দেওয়া আছে। এরপরে দেখুন এই কলমের মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে, এটি আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এরপরে এই সেন্টার লাইনের বাইরে যে লাইনটা আছে সেটি আপনার গ্রাউন্ড বিম বা ফ্লোর বিম। আপনি ফ্লোরের সাইডে যে বিমটা আছে সেটাই আপনার গ্রাউন্ড বিম, ফ্লোর বিম, প্লিন বিম এটা বলতে পারেন, একই জিনিস। এখানে দেখুন পিবি লেখা আছে, পিবি 84, তার মানে প্লিন বিম 84। এখানে দেখুন এটাও কিন্তু লেখা আছে বিমের নাম্বার পিবি মানে প্লিন বিম। এবার বিশেষ কথা হলো এখানে বিম আছে, এখানে ফ্লোর আছে। আমি ফ্লোরের কিভাবে করব, এর জন্য আমাকে সেকশনে যেতে হবে। এখানে সেকশন কোনটি দেখুন, প্রত্যেকটা ড্রয়িংয়ে আপনার এইভাবে সেকশন কাটা থাকে। এখানে তীর চিহ্ন আছে, এখানেও তীর চিহ্ন আছে, এখানে 1 লেখা আছে, এখানে 1 লেখা আছে। এই সাইডে কী হবে, এই সাইডে কী হবে ডিটেলস আপনি পেয়ে যাবেন। কোথায় পাবেন? অন সেকশনে। চলুন গিয়ে দেখি কোথায় আছে অন সেকশন। এখানে দেখতে পাচ্ছেন সেকশন অন। যে বিমটা দেখিয়েছিলাম সেই বিমটা, এটা বিমের উপরে যেটা আছে সেটা এখানে লেখা আছে ব্রিক্স ওয়াল মানে ইটের দেওয়াল। এরপরে দেখুন এখানে লেখা আছে FFL প্লাস 150। এটা FFL মানে হচ্ছে ফিনিশ ফ্লোর লেভেল। এখানে প্লাস 150 mm লেখা আছে। তার মানে কি বোঝাচ্ছে, আপনার এই যে FGL লেভেল 00 লেভেল থেকে আপনার 150 mm হাইটে আপনার ফ্লোর লেভেল। ক্লিয়ার? এখানে FGL লেখা আছে, FGL লেভেল কত আছে? 99.85। এই FGL লেভেল আর 00 লেভেল কিন্তু একই জিনিস। প্রত্যেকটা সাইডে এই 00 লেভেল থাকে। এরপরে দেখুন এখানে বিম টপ লেভেল, এখানে TOC আছে। TOC মানে হচ্ছে টপ অফ কংক্রিট। বিমের টপ লেভেল আছে -400 mm। তার মানে কি হচ্ছে, এই 00 লেভেল থেকে নিচে 400 mm আসলে আপনার বিমের টপ লেভেল পেয়ে গেলেন। ক্লিয়ার বন্ধুরা? এখানে দেখুন লেখা আছে আউটসাইড আর এটা ইনসাইড। এখানে দেখুন এই সেকশন অন এটি আপনার আউটসাইড আর এটি আপনার ইনসাইড। এই ফ্লোর এরিয়ার ভিতরে কি হবে সেটাও দেখব। চলুন এখানে দেখুন ফ্লোর এরিয়ার এখানে FFL দেওয়া আছে প্লাস 150, এর টপ লেভেল পেয়ে গেলাম। FFL মানে ফিনিশ ফ্লোর লেভেল। এখানে আছে 50 mm ছাড়া আছে। 50 mm কী জন্য ছাড়া আছে? এটি টাইলসের জন্য। এর নিচে 150 mm RCC আছে, তারপরে PCC আছে। নিচে দেখুন এটা কি লেখা আছে, 230 থিকনেস মেটাল সোলিং আছে। এটা 230 থিকনেসের, দুটো লেয়ার আছে।
150 mm, 150 mm থিকনেসের 2 লেয়ার আছে। এরপরে নিচে আছে ইয়েলো সেল কম্প্যাক্টার করতে হবে, কম্প্যাকশন করে এটি করতে হবে। নেক্সট এখানে দেখুন এটা যে বিমটা আছে প্লিন বিম, এই প্লিন বিম, গ্রাউন্ড বিম, ফ্লোর বিম কিন্তু একই জিনিস, কনফিউজ হবেন না। সেকশন এখানে অন, এটা তো কিছু বুঝতে পারলাম। এবার অন্য একটা সেকশনে গিয়ে দেখব। এই অন সেকশন কিছুটা জানতে পারলাম। এরপরে দেখুন এখানে 6 সেকশন আছে। এখানে একই জায়গায় 2টি সেকশন আছে, তার মানে কিছু একটা আলাদা আছে। এটা বড় আকৃতি দেখানো আছে, এটা ছোট আছে। এখানে লেখা আছে পিবি মানে প্লিন বিম, এখানে কিন্তু পিবি লেখা নেই, এটা আলাদা জিনিস হবে। এখানে আছে গ্রেড স্ল্যাব, যে ফ্লোরটা হবে এটাই গ্রেড স্ল্যাব। এখানে কি হবে, এই জন্য এটা যেতে হবে আমার 6 সেকশন কোথায় আছে ওটাই। চলুন গিয়ে দেখি। সামনে দেখুন এটি আপনার সেকশন 6। নিচে বিমের চওড়া আছে 450, আর এর টপ লেভেল তো এখানে দেওয়া আছে +150 +0.150 মিটার ফ্লোরের টপ লেভেল। এরকম এটা ফিনিশ লেভেল আছে, এফএফএল লেভেল। এর নিচে আছে এটা আরসিসি, এখান থেকে আপনাকে 200 দেখানো আছে, তার মানে 50 mm ফিনিশিংয়ের জন্য, টাইলসের জন্য নিচে 150 mm আরসিসি। আরসিসি থেকে যেটা বিম এর মতন দেখানো আছে, এটা স্লো করে একবারে ফ্লোরের মতন করে এটা কংক্রিট করতে হবে, বিম আকৃতির, হর্স টাইপের এই আকৃতি আপনাকে করতে হবে। এটা বুঝতে পারলেন। আপনার যে বিম এরিয়া, এটি কিন্তু আপনার স্লোপ টাইপের করতে হবে, এদিক থেকে স্লোপ করে এটা বিমের আকৃতি করতে হবে ফ্লোরের সঙ্গে। এখানে যেরকম আগে বিম ছিল, এটাই কিন্তু আগে বিম করতে হবে না, এটা বুঝতে পারলেন। এখানে যে রডটা দেওয়া আছে, ফ্লোরের রডটা আছে 10 ডায়া @150 সেন্টার, মানে 300 সেন্টারে এই রডটা দিতে হবে। আর এখানে যে ফ্লোরটা হবে নিচের রডটা, যে এলটা ওই হর্সের এলটা 300 বাইরে করতে হয়, টপের রডটা চলে গেল ডাইরেক্ট সোজা গিয়ে এল হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা। আর উপরে যেটা আছে ব্রিক্স ওয়াল, এটা আউটসাইড। ক্লিয়ার বন্ধুরা? আর এখানে যে মিটার ফিলিং যে দেখানো আছে, 2টি লেয়ার আছে, এটা একটা টোটাল 2টো মিলিয়ে 230 mm। আর নিচে সয়েল ফিলিং, মাটি ফিলিং। আমরা এই এরিয়ার ফ্লোর লেভেল পেয়ে গেলাম। একটু আগে আসি, এখানে দেখুন 2 সেকশন আছে, ফির এখানেও কাটা আছে। একই ফ্লোরে একই এরিয়ার ভিতরে 2টি সেকশন আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে কেন 2টি সেকশন দেখাবে। এইবার 2 সেকশন কোথায় আছে গিয়ে দেখব, তারপরে 3 সেকশন দেখব। চলুন গিয়ে 2 সেকশন দেখুন। এটা আপনার সেকশন 2 সেকশন। ফ্লোরের টপ আছে +150, এটা ডান দিকের ফ্লোর, আর এটা বাঁ দিকের ফ্লোর। এটি আছে +1 মিটার। আপনি 0 লেভেল থেকে 1 মিটার হাইটে এ ফ্লোরটা হবে, আর এটা 0 লেভেল থেকে আপনার 150 হাইটে এ ফ্লোরটা হবে। তার মানে বুঝতে পারলেন, এখানে দেওয়া আছে এ পাশের ফ্লোরটা আপনার হাইট হবে 0 লেভেল থেকে 1 মিটার হাইটে হবে, আর এই পাশের ফ্লোরটা 0 লেভেল থেকে আপনার 150 mm হাইটে এ ফ্লোরটা হবে। তাহলে দুটো জানতে পারলেন। এই লেভেলে আপনার এই পুরো ফ্লোরটা হবে একই লেভেল। একই লেভেল হওয়ার পরে আপনার এই পাশে গিয়ে এই পাশটা কিন্তু আপনার আলাদা লেভেল হবে,
আর এই সাইডটা আপনার আলাদা লেভেল, পুরো গলাটা একই লেভেল। এরপরে দেখব আমি 3-3 সেকশন। এটাই কি দেখানো হয়েছে, চলুন গিয়ে দেখি সেকশন। আপনার সেকশন দেখে কেউ কনফিউজ হবে না, ড্রয়িংয়ের সাথেই থাকে সেকশন, শুধু দেখে নেবেন। এবার কোথায় আছে 3-3 গিয়ে দেখব। দেখুন এটা সেকশন 3-3, সেকশন 3-3। ফ্লোর লেভেল কি আছে প্লাস 150, মানে একই লেভেলের ফ্লোর আছে, এখানে কোনো চেঞ্জ নেই, এখানে কোনো চেঞ্জ দেখায়নি। এখানে এটা দুটো সেকশন কী জন্য কাটানো হয়েছে দেখুন, এই ফ্লোরের নিচের থেকে এই যে বিম দেখানো হয়েছে, বিমের লেভেল আছে -150 বিমের টপ, আর ফ্লোর টপ প্লাস 150। এটা বুঝতে পারেন। আপনার এই 0-0 লেভেল সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সাইডে এই 0-0 লেভেল আপনি ট্রান্সফার করে নেবেন। এইবার প্লাস 150 হলে উপরে যাবেন, -150 হলে নিচে আসবেন। কথাটা বুঝতে পারলেন? এই 0-0 লেভেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এই টাইপের যে সেকশনগুলো আসবে, ড্রয়িং আসবে, প্রথমে 0-0 লেভেলের লেভেল ট্রান্সফার করে নেবেন। লেভেল ট্রান্সফার করে নিলে এখানেই লেখা আছে প্লাস মানে উপরে যাবে, মাইনাস মানে এই লেভেল থেকে নিচে আসবে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, একদম সহজ। বন্ধুরা, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে কিছু বলবেন। আপনারা সাড়া দিলে আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত হয়। তাহলে আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।